আলহামদুলিল্লাহ। আজকে তারাবিতে 18 নম্বর পারা তেলাওয়াত করা হবে। 18 নম্বর পারায় দুটো সূরা। প্রথম সূরা হলো সূরা মুমিনুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون। মুমিন কাকে বলে? প্রকৃত মুমিন মুসলমানের আলামত কি? তার মধ্যে কি গুণাবলী থাকা দরকার? সেরকম কতগুলি গুণ এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। যাদের মধ্যে এই গুণগুলি পাওয়া যাবে তারাই হলো সত্যিকারের মুমিন এবং তারাই হলো জান্নাতের অধিকারী, যাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে। সে গুণগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা কামিয়াব হয়ে গেছে। 7টা গুণ বয়ান করেছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে বা মহিলা স্বামী ছাড়া আর কারোর সাথে অবৈধ সম্পর্ক রাখে না। তাদের যা কিছু কামনা বাসনা স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকে। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা অঙ্গীকার পুরা করে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দী করে। এই 7টা গুণ যাদের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো জান্নাতুল ফেরদাউসের অধিকারী। তো মুমিনদের এই গুণাবলী বর্ণনা করার কারণে এই সূরার নাম হলো সূরা মুমিনুন। মাঝখানে কয়েকজন নবীর কথা বর্ণনা করেছেন। এরপরে কিয়ামতের ময়দানে মুমিন মুসলমান দুনিয়াতে যাদেরকে ছোট মনে করা হতো, দরিদ্র মনে করা হতো, ধনী লোকেরা, প্রভাবশালী লোকেরা, নেতা গোছের লোকেরা, তাদেরকে কোনো পাত্তা দিত না, তুচ্ছ তাচ্ছিল্য করত, হাসি তামাশা করত। কিয়ামতের দিন ওই সমস্ত মুমিন মুসলমান যখন মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত থাকবে, আর ওই তুচ্ছ তাচ্ছিল্যকারী, দুনিয়াতে নেতৃত্বের অহংকারে অহংকারী, টাকা পয়সার অহংকারে অহংকারী, তারা যখন নিজেদের খারাপ পরিণতি দেখবে, আরে দুর্বল দরিদ্র মুমিনদেরকে যখন উঁচু মাকামের মধ্যে দেখবে, তখন তারা বলা বলি করবে, আরে এরাই তো এই সমস্ত লোক যাদেরকে নিয়ে আমরা হাসি তামাশা করতাম, মজাক করতাম, আজকে দেখা যাচ্ছে এরা এত উঁচু মর্যাদা পেয়ে গেছে। তখন মুমিনরা বলবে, আত্তাখাযনাহুম সুখরিয়ান, তোমরা আমাদেরকে নিয়ে উপহাস করেছিলে, আমরা কিছু বলি নাই, সবর করেছিলাম। তো আল্লাহ তাআলা আজকে আমাদেরকে প্রতিদান দিয়েছেন। এই জন্য দুনিয়াতে যারা ঈমানদার, তার কিছু না থাকুক, সে সবচেয়ে দামি আল্লাহ তাআলার নিকট। যার মধ্যে ঈমান নাই, তার সারা দুনিয়া আছে, তার দাম আল্লাহ তাআলার নিকট মশা মাছির মতো আছে। এই জন্য কখনোই মুমিন মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, উপহাস করা, বা মুসলমানদের মধ্যেই যারা গরিব শ্রেণী দিনদার মানুষ আর যারা ধনিক শ্রেণী, অনেক সময় দেখা যায় তারা এদেরকে দয়ার পাত্র মনে করে, অনুগ্রহের পাত্র মনে করে, কিছু দান টান করলে মনে করে আমাদের দানে এরা বেঁচে আছে। একটা অহংকারী ভাব নিয়ে চলে। যদি এরকম চলতে থাকে তাহলে পরিণতি খুবই ভয়াবহ। এটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সর্বশেষ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে না। এরকম না, এরকম মনে করো না যে অলসতার মধ্যে দিন চলে যাচ্ছে, মরলে আর মাটি হয়ে গেলে, বরং আমার নিকট সকলকে ফিরে আসতে হবে। সব সময় এই কথাটা মনে রাখো।
আমরা এখানে বেকার আমাদেরকে ছেড়ে দেওয়া হয়নি। 2 নম্বর সূরা সূরা নূর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ হুকুম হাকাম বর্ণনা করেছেন। মুআশারাত যেটাকে বলা হয়, সমাজে মানুষ কিভাবে চলবে, সমাজে কিভাবে বসবাস করবে, স্বামী স্ত্রী একে অন্যের হক কিভাবে আদায় করবে, এই সমস্ত হুকুম হাকাম এখানে বর্ণনা করা হয়েছে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তোমরা তোমাদের নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও, তোমাদের ঘরে সূরা নূরের তালিম করো। এর মধ্যে যে সামাজিক আদব কায়দা শেখানো হয়েছে, একজন মানুষের কামিয়াব হওয়ার জন্য এটা জানা জরুরি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ব্যভিচারী নারী আর পুরুষের বিধান বয়ান করেছেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাহ ওয়ালা তাখুযকুম বিহিমা রাফা। অবিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, এদের শাস্তি হলো প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো, এবং এই বেত্রাঘাত করার সময় কোনো দয়া যেন তোমাদের মধ্যে কাজ না করে যে কষ্ট হচ্ছে। তারা যখন আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করলো, তখন তারা চিন্তা করে নাই আর তোমরা শাস্তি প্রয়োগ করতে যে খুব দয়া দেখাচ্ছ, যেটাকে মানবাধিকাররা বলে যে মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আর যখন ইজ্জত নষ্ট করা হয়, সেখানে মানবাধিকার লঙ্ঘন হয় না, আর যখন শাস্তি দেওয়া হয় তখন তারা গেল করতে থাকে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। হ্যাঁ, তো এটা নিষেধ করে দিয়েছেন আল্লাহ তাখুযকুম বিহিমা রাফা। যখন তারা আল্লাহ হুকুম লঙ্ঘন করলো, কোনো পরোয়া করলো না হারামের মধ্যে লিপ্ত হতে, এদের যে শাস্তি, এ শাস্তি দাও। কি শাস্তি? যে অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করো, আর যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে হত্যা করো। খোলা ময়দানের মধ্যে নিয়ে গায়ের কাপড় খুলে পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করতে করতে পাথরের আঘাতে জর্জরিত হয়ে মারা যাবে। আর যদি মহিলা হয়, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে এরপরে উপরের অংশে পাথর নিক্ষেপ করবে। যে বিবাহিত হওয়ার পরেও স্বামী থাকা সত্ত্বেও, স্ত্রী থাকা সত্ত্বেও কেন পরকীয়ার মধ্যে লিপ্ত হলে, কেন আর একজন মহিলা কিংবা পুরুষের প্রতি আসক্ত হলে? শাস্তি এটাই যে পাথর মেরে তোমাকে হত্যা করা হবে, তোমার কারণে সমাজ কলুষিত হয়ে গেছে, আল্লাহর জমিন নাপাক হয়ে গেছে। এটা শাস্তি এটাই। এটা কোনো মানবাধিকার লঙ্ঘন না, এটা কোনো অমানবিক কাজ না। যদি কেউ মনে করে এই শাস্তি প্রয়োগ করার কারণে মানবাধিকার লঙ্ঘন হলো, অমানবিক কাজ হলো, তো নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা কি অমানবিক কাজের নির্দেশ দিয়েছেন? এটা যদি কেউ মনে করে তাহলে ইমানই থাকবে না। অনেক লোক আছে নামে মুসলমান, এই সমস্ত শাস্তির কথা উঠলে তারা এটাকে অমানবিক মনে করে। সমাজের মধ্যে অমানবিক কাজ হলো, অনৈতিক কাজ হলো, আরেকজনের স্ত্রীর ইজ্জত নষ্ট করা হলো, আর একজন পুরুষের সংসার ভাঙ্গা হলো, এটা নিয়ে কোনো আলোচনা নাই, কোনো আন্দোলন নাই। আর যখন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, আল্লাহর হুকুম একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করলেই দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য বলছেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফা, সাবধান, এই শাস্তি প্রয়োগ করতে যে তোমাদের অন্তরে যেন কোনো দয়ার উদ্রেক না হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম ইল্লা আন তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে গেলে, কারোর ঘরে প্রবেশ করতে চাইলে আল্লাহ তাআলা আদব শিক্ষা দিয়েছেন। সালাম করা ছাড়া, অনুমতি নেওয়া ছাড়া কারো ঘরে প্রবেশ করো না। কারো বাড়িতে যেতে হলে দরজার সামনে যে নক করো, অনুমতি নাও, সালাম দাও। যদি 3 বার সালাম করার পরে উত্তর না আসে তাহলে ফিরে আসতে হবে, অথবা যদি বলা হয় এখন না পরে আসেন, তো কোনো মনক্ষুণ্ণ হওয়া ছাড়া ফিরে আসতে হবে। কোনো পরিস্থিতি থাকতে পারে যে এখন কারো প্রবেশ করা এলাও না, ওই জন্য এখানে আদব শিক্ষা দিয়েছেন। ওয়ান কিহুল আয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম। ছেলে মেয়ে যখন বিবাহের বয়স হয়ে যায়, আর বিবাহ দিতে দেরি করো না। উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া গেলে বিবাহ দিয়ে দাও। 25 বছর বয়স হবে, 30 বছর বয়স হবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে বিবাহ দেবে, যেটা আমাদের সমাজের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম যদি হয় তাহলে জমিনের মধ্যে ফাসাদ ছড়িয়ে পড়বে। যখন বিবাহের বয়স হয়ে গেল, উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া গেল, এখন বিবাহ দিয়ে দাও। কি খাবে, কি পরবে, এটা আল্লাহ তাআলা এখানে সমাধান দিয়ে দিয়েছেন। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। যদি গরিব হয় আর সে গুনাহ থেকে বাঁচার মতন অবস্থা না থাকে,
গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করবেন। আল্লাহর এই কথার উপর যদি ইয়াকিন থাকে, তাহলে মানুষ এই যে দেরি করে ছেলেমেয়ের বিবাহ করায়, বুঝতেও চায় না, 25 বছর বয়স হয়ে গেল, 30 বছর বয়স হয়ে গেল, এখনো বিয়ে দেয় না। হ্যাঁ, অবস্থা বুঝতে চায় না। আর তারা যদি কোনো অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়, তো এই সমস্ত গুনার ভাগই পিতামাতা হবে। এই জন্য প্রত্যেকেরই ছেলেমেয়ের খবর নেওয়া দরকার, কী অবস্থায় তারা আছে, তাদের চাহিদা কী। বেশি দেরি করলে আর গুনার মধ্যে লিপ্ত হলে সমাজের মধ্যে যে কলুষতা ছড়িয়ে পড়বে, এর জন্য অভিভাবক যারা, তারা দায়ী হবে। পর্দার বিধান এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি নত রাখে। ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকে বলে দিন তারাও যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে। দৃষ্টিকে বলা হয়েছে শয়তানের তীর। এদিক ওদিক তাকাতে থাকলাম, আর কোনো বেগানা নারীর উপরে দৃষ্টি পড়ে গেল, আল্লাহ না করেন একটা কুদৃষ্টির কারণে মানুষের ঈমান চলে যেতে পারে। এজন্য পুরুষ তারা নিজেদের দৃষ্টির হেফাজত করবে, মহিলারাও নিজেদের দৃষ্টির হেফাজত করবে, বিনা কারণে পর পুরুষকে দেখতে থাকবে না। এজন্য মহিলাদের মার্কেটে যাওয়া নিষেধ। মার্কেটে গেলে কেনা বেচা করতে হয়, দোকানদারের সাথে কথা বলতে হয়, তার দিকে তাকিয়ে কথা বলতে হয়। যদি পুরুষ থাকে, স্বামী থাকে, যারা কেনাকাটা করতে পারে, এরপরে মহিলারা মার্কেটে গেলে ওই দোকানদারের সাথে কথা বলতে হয়, দামাদামি করতে হয়। এখানে পর্দার লঙ্ঘন। অনেক মহিলা আছে বোরকা পরে মার্কেটে, বোরকা মতো বোরকা পরেই আছে। তা বোরকা পরলে কি, বোরকার ভিতর থেকে পুরুষকে দেখা যায় না? বোরকা পরলেও পর্দা, ইচ্ছা করে কোনো পুরুষকে দেখা যাবে না, এমনি নজর পড়ে গেল না। এই গুনার কারণে রাতে বোরকা পড়ুক, নামাজ কালাম করুক, কিন্তু মার্কেটে যাওয়ার কারণে, দোকানদারের সাথে কথাবার্তা বলার কারণে এই মহিলারাও এই আয়াতের হুকুমের লঙ্ঘন করার কারণে গুনাহগার, আর স্বামীরা বাধা না দেওয়ার কারণে স্বামীরাও গুনাহগার হবে। এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ বিধান এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। এই জন্যই হয়তো ওমর ফারুক বলছেন যে তোমরা তোমাদের মহিলাদেরকে সূরা নূর শিক্ষা দাও, যাতে করে তারা শালীনতা শেখে, পর্দার বিধান শেখে। হ্যাঁ, এই জন্য আমাদের এই জিনিসগুলি ঘরে মা বোনদেরকে বলা দরকার, নিজেরাও আমল করা দরকার। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন।